আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আ লিসেনিং নিয়ে কথা হলো। জাপানি ভাষায় N5 এর যে লিসেনিংগুলো আছে বা N4 এর লিসেনিংগুলো আছে, এই লিসেনিং অনেকেই বুঝি না আমরা। বা আমি যখন বাংলাদেশে ছিলাম, যখন N5 প্র্যাকটিস করতাম, পড়তাম, তখন লিসেনিং শুনতাম ঠিকই। কতক্ষণ পরে শোনার পর বিরক্ত লাগতো কারণ বুঝতাম না। না বুঝে পরে রেখে দিতাম। ভাল লাগতেছে না আর পড়তে। তো এরপর ইউটিউবে নাটক দেখা শুরু করতাম, মুভি দেখা শুরু করতাম। তো যে জিনিসটা আমি এখন মনে করি অন্যান্য স্টুডেন্ট যারা পড়ে তাদের ক্ষেত্রেও মনে হয় সেম সমস্যাটাই হয়। তো আপনারা এই বইটা যখন পড়বেন N5 এর, এই বইটাতে শেষের দিকে দেখবেন যে লিসেনিং আছে। ৩ টা লিসেনিং প্রশ্ন একদম বাংলায় ব্যাখ্যা সহকারে, অর্থ সহকারে আপনারা পাবেন। বাংলায় অর্থ সহকারে পাবেন। আপনারা যখন লিসেনিং শুনবেন, এই ৩ টে প্রশ্ন বারবার শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যেহেতু বাংলায় এখানে বলা আছে। এইজন্য আমি মনে করি যে আপনারা এই লিসেনিংটা, এই বইটাতে বারকোড থাকবে। এই বারকোড স্ক্যান করলে আপনারা ইউটিউবে লিসেনিং দেখতে পারবেন। অডিও শুনতে পারবেন। সেই অডিও থেকে অডিওতে কী বলতেছে সেইটা এই বইতে লেখা থাকবে জাপানি ভাষায় এবং বাংলা অর্থ সহকারে। তো তখন কী হবে, আপনার বারবার যখন প্র্যাকটিস করবেন এই লিসেনিংয়ের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা লিসেনিংয়ের 40% মোটামুটি সেম। 40% মোটামুটি ম্যাক্সিমাম লিসেনিংয়ের সেম, আর 60% নতুন। এই 40% যে সেম, এটাই অনেকে বুঝে না। এই না বোঝার কারণে লিসেনিং অনেকেই ফেল করে, ভালো রেজাল্ট করতে পারে না। এই জন্য মূলত আমার এই বইটাতে লিসেনিংটা অ্যাড করা, যাতে আপনাদের পরীক্ষা ভালো হয়, ওই উদ্দেশ্য নিয়ে। তো দেখা গেছে যে এই বইটাতে বারকোড আছে। এই বারকোড স্ক্যান করলে আপনারা খুব লিসেনিং পাবেন, সেটা তো বললামই। এমন কারণে আমি একটা লিসেনিং ছাড়ি। তো যেটা হয় আমাদের ক্ষেত্রে, আমি একটু ছাড়ি, শুনেন। 4番、うちで女の学生と男の学生が話しています。কি বলছে? ইয়নবান উচিদে ওতোকোনো গাকসেইতো অন্যান্য গাকসেইগা হানাশতেইমাস। এখন এই যে কথাটা, এই কথাটা অনেকে বুঝে না, বা যারা নতুন স্টুডেন্ট তারা ধরতে পারে না। ধরতে না পারার কারণে কথাটা আর কন্টিনিউ করে না। এখন এই যে কথাটা বললো যে ইয়নবান মানে 4 নম্বর, যে একজন বাড়িতে একজন ছেলে এবং একজন মেয়ে কথা বলতেছে। তো এরপর কি বলে? 男の学生は冷蔵庫から何を出しますか? তাহলে প্রশ্নটা কি? ওতোকোনো গাকসেইওয়া রেইজো কোকারা নানি ও দাসি মাস্কা, মানে এই যে পুরুষ ছাত্রটা, সে ফ্রিজ থেকে কি বের করবে? এখন এই যে ওতোকোনো গাকসেইওয়া রেইজো কোকারা নানি ও দাসি মাস্কা, এই কথাটাই অনেকে ধরতে পারে না। তো এই কথাটাই যেমন বইতে আপনারা, যেটা এখানে কিন্তু লিসেনিং সাধারণত কী বলে ওটা দেখা যায় না, শুধু শোনা যায়। তো বইটাতে আমি এটা জাপানি ভাষায় এবং বাংলাতে অর্থটা সহ লিখে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো আশা করি আপনাদের লিসেনিংটা এভাবে প্র্যাকটিস করবেন। যদি আপনারা এই ৩ টা লিসেনিং আমি আপনাদেরকে সলভ করে দিয়েছি। পরবর্তীতে আপনারা লিসেনিং বিভিন্ন সময় শুনবেন। এই লিসেনিংগুলো যখন শুনবেন তখন নিজেরা নোট করার চেষ্টা করবেন। কী বলে সেটা লিখবেন। এইভাবে যদি লিখে প্র্যাকটিস করেন তাহলে লিসেনিং খুব সহজে আপনারা বুঝতে পারবেন এবং লিসেনিংয়ে পাস করবেন। তো এইজন্যই মূলত এটা করা। আশা করা যায় এভাবে প্র্যাকটিস করলে আপনাদের ভালো হবে। যখন লিসেনিং আপনারা প্র্যাকটিস করবেন তখন এগুলো অডিও শুনবেন, প্লাস বইটাতে যা লেখা আছে দেখবেন যে মেলে কিনা। বারবার এরকম পড়বেন আর মিলাবেন, ভালো হবে তাহলে।